ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তিः। আমরা শ্বেতাশ্বতর উপনিষদ অনুধ্যান করছিলাম। তৃতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোক পর্যন্ত পড়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল স্থাবর জঙ্গমাত্মক অখিল জগতের নিয়ন্তা সেই পরমাত্মা জীবভাব লাভ করে নবোদ্ধার যুক্ত দেহপুরে অবস্থান করে বহির্বিষয় গ্রহণে সচেষ্টন। আমাদের 9টি দরজা আছে, তাই দিয়ে প্রবেশ করে বাইরের বিষয়। আমরা বিষয় চিন্তা করি এবং বিষয়গুলিকে প্রত্যক্ষ করি ওই 9টি ছিদ্রের মধ্যে দিয়ে। নবোদ্ধার বলা হয় একে। এর আগের দিন এ বিষয়ে আলোচনা হয়েছে। এর পরের মন্ত্রে বলা হচ্ছে অপানিপাদ যবনো গ্রহিতা প্রহিতা পশ্যতি অচক্ষু স শৃণোতি অকর্ণঃ স বেত্তি বেদ্যম ন চ তস্যাস্তি বেত্তা তমাহুরগ্রম পুরুষম মহান্তম। সেই পরমেশ্বর পরমাত্মার হস্তপদ হাত পা না থেকেও তিনি দ্রুত গমন করেন এবং সর্ববস্তু গ্রহণ করেন। চোখ না থাকলেও তিনি দর্শন করেন, কান না থাকলেও তিনি শ্রবণ করেন। তিনি জ্ঞাতব্য সর্ববস্তুকে জানেন, অথচ তাকে কেউ জানে না। ব্রহ্মবিদগণ তাকে সর্বাগ্রণী, পরিপূর্ণ এবং মহান বলিয়া থাকেন। তার হাত নেই অথচ তিনি কাজ করেন, পা নেই কিন্তু তিনি চলে যান অনেক দূরে দূরে, কান নেই তবু তিনি শুনতে পান সবার কথা। পিঁপড়ের পায়ের নূপুরধ্বনি ঈশ্বর শুনতে পান, ঠাকুর বলেছেন। ঈশ্বরেরও এরকম চোখ নাক কান মুখ এগুলো কেউ দেখতে পায় না, কিন্তু তিনি সব শোনেন, বোঝেন, দেখেন, গ্রহণ করেন, সব করেন। ব্রহ্মবিদরা তাকে সর্বাগ্রণী, সবার থেকে এগিয়ে আছেন তিনি, পরিপূর্ণ। আমাদের পূর্ণতা নেই, আমরা খুব ক্ষুদ্র, সীমিত বুদ্ধি আমাদের, আর তিনি হচ্ছেন পূর্ণস্বরূপ। পূর্ণস্য পূর্ণমাদায় এইসব বলা হয়। পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তিনি পরিপূর্ণ এবং মহান। তার থেকে মহান আর কেউ নেই, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি সর্বব্যাপী। তার হাত পা না থাকলে কি হবে? আমরা যাওয়ার আগেই তিনি সেখানে বসে আছেন। এমনি অবতার লীলাতেও আমরা দেখি ঠাকুর রামকৃষ্ণদেবের সন্তানরা বিদেশে, পাশ্চাত্য দেশে যেখানে গিয়েছেন তার আগেই খবর পেলেন যেখানে ঠাকুর এসেছিলেন। স্টুডিওতে আর্টিস্ট ছবি আঁকছেন, সেখানে তার কাছে গিয়ে হাজির হয়েছেন ঠাকুর। ফ্রাঙ্ক ডোরা বলে একজন ফরাসি শিল্পীর কাছে। তিনি বলছেন তিনি দাঁড়িয়ে রইলেন, আমি দেখে দেখে তার ছবি আঁকলাম। এইরকম অনেক জায়গাতেই তিনি আগেই পৌঁছে গেছেন। বুঝতে পেরে অভেদানন্দজি আরও শারদানন্দজি এরা বুঝেছেন আমরা পাশ্চাত্য দেশে জাহাজে করে এসেছি, আর উনি জাহাজ ছাড়াই তিনি চলে এসেছেন সব দেশে দেশে। তিনি গিয়ে আমাদের আগেই হাজিরা দিয়েছেন, উপস্থিত হয়েছেন। তাঁর রূপও তারা দেখেছে, শ্রীরামকৃষ্ণ রূপ। মিসেস হুইলার শারদানন্দজিকে থাকতে দিয়েছিলেন তাদের বাড়িতে। একদিন তার ডায়েরি থেকে, কাগজ থেকে ঠাকুরের একটা ছবি দেখলেন। বললেন, আই হ্যাভ সিন হিম, হি কেম টু মাই হাউস। আমার বাড়িতে তিনি এসেছিলেন, আমার সাথে দেখা হয়েছে, আমি তাকে দেখেছি। ইনি কে হন? ইনি আমাদের গুরুদেব হন, শ্রীরামকৃষ্ণ পরমহংস। ও, আমি তো তাকে দেখেছি। এইরকমই স্বামী বিবেকানন্দ ঘরে আছেন, ভাবছেন কালকে আমার 6টা লেকচার আছে, কি বলবো চিন্তাই করতে পারছি না। তখন বাইরে থেকে
যারা রেখেছিলেন তাকে গৃহকর্তা, তারা দেখছেন কারোর সাথে তিনি কথা বলছেন। পরে জেনেছিলেন ঠাকুর নিজেই এসে তার প্রিয়তম শিষ্যকে কালকের লেকচারগুলো কি দিতে হবে, কোথায় কি বিষয়ে বলবেন, সব বলে দিচ্ছেন। আমরা এমনিতে জানি তিনি প্রাইমারি পড়েননি, কমপ্লিট করেননি, যোগের পরে বিয়োগ বা গুণ ভাগ শেখেননি। সেই মানুষটি নরেন্দ্রনাথ দত্তের মতো, স্বামী বিবেকানন্দের মতো শিক্ষিত মানুষকে পাঠ দিচ্ছেন। যখন শরীর চলে গেছে তখন তো হাতও নেই, পাও নেই, কানও নেই, চোখও নেই, কিন্তু তা সত্ত্বেও তার ভাগবতী তনু সেটি কিন্তু সর্বত্র গমন করতে পারে। তিনি থাকাকালীনই ঢাকাতে বিজয়কৃষ্ণ গোস্বামী তাকে দেখেছিলেন, বললেন আমি তোমাকে টিপে টিপে দেখেছি, একবারে স্থূল শরীরেই তুমি আমার কাছে গিয়ে হাজির হয়েছিলে। কর্ণ না থাকলেও তিনি শ্রবণ করতে পারেন, কার ভেতরে কি আছে দেখতে পারেন। বলতেন কাঁচের আলমারির মতো আমি তোমাদের ভেতরটা দেখতে পারি। আর এরকম অন্তর্ভেদী চক্ষু ছিল। এরকমই পরমাত্মা পরমেশ্বরেরও বলা হয়েছে আগে যে তার সহস্রটি হাত, সহস্রটি পা, সহস্র চক্ষু, সহস্র মস্তক, সহস্র মানে এক সহস্র নয়, সহস্র 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 যত সংখ্যা ভাবতে পারি, সব শরীরগুলি তো তাঁরই শরীর। সবার হাত তাঁরই হাত, সবার পা তাঁরই পা, সবার কান নাক মুখ চোখ তাঁরই নাক কান মুখ চোখ। আমরা জানি না, এইটি জ্ঞানীরা এটা জানেন। উপনিষদের ঋষি সত্য দর্শন করে এই কথা বললেন যে তিনি সব কিছু গ্রহণ করেন, হস্তপদ না থাকিলেও তিনি দ্রুত গমন করেন। বলছিলাম আমরা যাওয়ার আগে তিনি পৌঁছে গিয়েছেন এবং সব বস্তু তিনি গ্রহণ করেন। হাত না থাকলে তো গ্রহণ করাই যায় না, ধরবে কিসে, কিন্তু তাঁর আছে সব কিছু। কর্ণ চক্ষু না থাকলেও তিনি দেখেন, দর্শন করেন সব কিছু। এক গুরু তার 4 শিষ্যকে পরীক্ষা করার জন্যেই কেমন পড়াশুনো করেছে দেখার জন্যেই শাস্ত্রপাঠ দিয়েছিলেন। তারপরে একদিন বললেন আমার শরীর খারাপ, তোমরা এই বনে চলে যাও, 4 জন 4 দিকে যাবে, দ্রুত আমার জন্য একটা শিকার করে আনবে, এমন জায়গায় শিকার করবে, পশুপক্ষীকে তীরবিদ্ধ করবে যেন কেউ না দেখে। 3 জন শিষ্য দ্রুত ফিরে এলো, হাতে একটা করে শিকার ধরে। গুরুদেবের সেবায় লাগবে। একজন ফিরতে অনেক দেরি করলো, বিকেল গড়িয়ে গেল, সবাই হাসতে লাগলো, গুরুদেব তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু ও তোমাকে মোটেই ভালোবাসে না, দেখো এত দেরি করছে। দেরিতে খালি হাতে এলো। জিজ্ঞেস করা হলো কেন তুমি খালি হাতে এলে দেরি করে? যখনই আমি তীর বিদ্ধ করতে যাই দেখছি একটা শিকার দ্রব্য, কিন্তু তখনই মনে হয়েছে তুমি বলেছ তার হাজার হাজার চোখ, হাজার হাজার কান, হাজার হাজার হাত পা, তিনি সর্বত্র গমন করতে পারেন। তখন আমার মনে হচ্ছে তিনি দেখেছেন আমাকে, তিনি দেখছেন। আমি একেবারেই শূন্যস্থান পাইনি। সত্যি শূন্য কোনো জায়গা নেই, সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন সেই এক ঈশ্বর। তিনি পরিপূর্ণ, মহান, সর্বাগ্রণী। এরপরে বললেন অনরণীয়ান মহত মহিয়ান আত্মা গুহায়াম নিহিতস্য জন্তঃ তমক্রতুং পশ্যতি বীত শোক ধাতু প্রসাদান মহিমানমীশম। অনু হইতে অনুতর, যত ছোট বস্তু তুমি কল্পনা করতে পারো তার থেকেও ছোট, অনুর থেকেও অনুতর রূপ তিনি ধরতে পারেন। মহান হইতে মহত্তর, যা কিছু বড় ভাবো তুমি তার থেকেও তিনি বড়, ছোটর থেকেও ছোট, বড়র থেকেও বড়। আত্মা সকল প্রাণীর হৃদয়ে আত্মস্বরূপে অবস্থিত আছেন, অথচ সেই বিরাট পুরুষ, সেই যে ক্ষুদ্রতম পুরুষ যাকে বলছি, তিনি সকলের হৃদয়ে, অন্তঃপুরে, হৃদয় গুহায় তিনি অবস্থিত আছেন। সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা, হৃদয় পদ্ম
মোটামুটি বুড়ো আঙ্গুলের মাপ যতটা ততটা হৃৎপিণ্ড, সেখানেই তিনি অবস্থান করেন। কিন্তু তার আসল স্বরূপ তিনি ছোট থেকেও ছোট, একটা অক্সিজেন পরমাণুর থেকে বা অণুর থেকেও তিনি ছোট। আবার ওই রকম যে বিরাট এই বিশ্বজগৎ দেখছি তার থেকেও বড়। আমাদের বিশ্বরূপ দর্শন যোগের কথা আছে গীতায়, সেখানে অর্জুন দিব্য দৃষ্টিতে ভগবানের কৃপায় ঈশ্বরের বিশ্বরূপ দর্শন করেছিলেন। ঠিক এইরকম মহত মহিয়ান, যত বড় কল্পনা করতে পারি তার থেকেও তিনি বড় মহান। এইটি পরমাত্মার এই হচ্ছে স্বরূপ। মহান হইত মহত্তর আত্মা, সেই ছোট সেই বড় বস্তুটি আবার সবার হৃদয়ে আছেন। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, তেমনি পরমাত্মারও বৈঠকখানা হলো ভক্তের হৃদয়, জ্ঞানীর হৃদয়। হৃদয়ের ভেতরেই আছেন। হনুমানজি বুক চিরে দেখিয়েছিলেন সীতারাম আমার ভেতরে অন্তর্সায়ী, অন্তর্যামী। ঠিক সেই রকম পরমাত্মা তিনি সবার হৃদয়ে আছেন। মনে হবে ছোট জায়গায় হৃদয়, কিন্তু তিনি ছোটও হতে পারেন, তিনি বড়ও হতে পারেন। যশোদা তাকে বাঁধতেই পারলেন না দড়ি দিয়ে, যতই বাঁধতে যান দড়ি কম পড়ে যাচ্ছে। পরে তিনি মাকে ধরা দিলেন নিজেই। হনুমানজিও লবকুশকে ধরা দিয়েছিলেন, ধরা দিয়ে বলছেন ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। তাঁর কৃপা ছাড়া তাকে লাভ করা যায় না, তাকে দর্শন করা যায় না, তাকে বাঁধা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। হৃদয়ে নিহিত ও বিষয় ভোগের আকাঙ্ক্ষা শূন্য সেই আত্মাকে যিনি ঈশ্বর অনুগ্রহে ক্ষয় বৃদ্ধিহীন পরমেশ্বর রূপে দর্শন করেন, তিনি ওই দর্শনের ফলে সর্বদুঃখের অতীত হন, পারে চলে যান। কি করতে হবে বলছেন? হৃদয়ে নিহিত বিষয় ভোগের আকাঙ্ক্ষা শূন্য। আমাদেরও যদি বিষয় ভোগের আকাঙ্ক্ষা চলে যায় তখন আমাদেরও এই আত্ম সাক্ষাৎকার সম্ভব। সেই আত্মাকে যিনি ঈশ্বর অনুগ্রহে ক্ষয় বৃদ্ধিহীন, এই যে আত্মা পরমেশ্বর তার ক্ষয় নেই, বৃদ্ধিও নেই, তিনি যেমন তেমনই থাকেন চিরকাল, চিরন্তন। অতীতে একই রকম ছিলেন, বর্তমানেও একই রকম আছেন, ভবিষ্যতেও যুগ যুগ ধরে একই রকম থাকবেন, চিরন্তন, ক্ষয় বৃদ্ধি রহিত। ক্ষয় বৃদ্ধি রহিত পরমেশ্বর রূপে যিনি দর্শন করেন, অনুভব করেন, তার ক্ষয় নেই, তার ব্যয় নেই, তার বৃদ্ধি নেই, তিনি এক রূপ, এক রূপ, আনন্দ রূপ, চৈতন্য রূপ। তিনি ওই দর্শনের ফলে এইভাবে যারা আত্মদর্শন করে তিনি সর্বদুঃখের অতীত হন। আর এই আত্মদর্শনের ফলে কি হয়? নিজেকেও এই যে বিরাট মহান আত্মা অনরণীয়ান মহত মহিয়ান, তার সাথে নিজেকেও এক রূপে দেখে। তখন তার আর দুঃখ থাকে না, ভোগ বাসনা সব চলে যায়। ঈশ্বরেরও যেমন ভোগাকাঙ্ক্ষা নেই, সেই রকমই তাঁরও চলে যায়। অবতারদের, মহাপুরুষদের জীবন দেখলে দেখা যাবে তাদের কোনো বাসনা নেই, বাসনা শূন্য, আকাঙ্ক্ষা শূন্য, ইচ্ছা শূন্য। গীতাতে আছে জং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকম ততঃ। যা লাভ করলে অন্য কিছু তার থেকে বেশি পাবো বলে মনেই হয় না। সব পেয়ে গেছি, তাকে পেলে সব কিছু পাওয়া হয়। তিনি তো অসীম অনন্ত, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। তাকে পেলে অন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই চলে যায়। তাই বলেন সেই আত্মাকে যিনি ঈশ্বর অনুগ্রহে ক্ষয় বৃদ্ধিহীন পরমেশ্বর রূপে দর্শন করেন, তিনি ওই দর্শনের ফলে সর্বদুঃখের অতীত হন। কাউকে হিংসা করবেন না,
কেউ তাকে হিংসা করলেও বিচলিত হবেন না, কারো কথায় বিচলিত হবেন না, কোনো শব্দতেই দুঃখ পাবেন না। সুখ দুঃখের অতীত চলে যান তিনি। ভালো জিনিস পেলে সুখী হবেন, সেটা না পেলে দুঃখী হবেন, তাও হয় না তার। কারণ তিনি তো নিজে ঈশ্বরকে সাক্ষাৎ করেছেন, তিনি ঈশ্বরের সাথে অভিন্নত্ব প্রাপ্ত হয়েছেন। তিনি আর কি পাওয়ার ইচ্ছে করেন? ভগবান নিজে নরলীলায় কৃষ্ণরূপে বলছেন, না নবাপ্তম অবাপ্তব্যম বর্তয়েব চ কর্মণি। আমি যে কাজ করছি কিছু পাওয়ার আশায় নয়, কিছু হারাবার ভয়েও নয়। আমার পাওয়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই। আমি সব পেয়েছি, সব আমার হাতেই। তেমনি জ্ঞানী যে, প্রকৃত ভক্ত যে, তার হারাবারও কিছু থাকে না, পাওয়ারও কিছু থাকে না। সে ওই পরমেশ্বরকে পেয়ে বা ঈশ্বর লাভ করেই তাতেই পরিতৃপ্ত। তোমাকে পেয়েছি, আমার আর কিচ্ছু দরকার নেই। তারপরে বলেন, যস্মিন স্থিত না দুঃখে না গুরু নাপি বিচাল্যতে। এই অবস্থা লাভ করলে গুরু দুঃখেও বিচলিত হয় না ভক্ত জ্ঞানী। শরীর খারাপ হয়েছে, একেবারেই ভয় নেই। ভবেরই যাতনা যত, দেহ তাদের অনুগত। শরীর দেহ জানে আর মন জানে তুমি আনন্দে থেকো। শরীরের যত সংসারের যত যন্ত্রণা সব দেহের, শরীরের, আমার নয়। আমি শরীর নই, যেহেতু আমি আত্মা। ওই অনরণীয়ান মহত মহিয়ান নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। অস্ত্র আমায় ছেদন করতে পারে না, আগুন আমায় পোড়াতে পারে না, জল আমায় ভেজাতে পারে না, বাতাস আমায় শুকোতে পারে না। সুতরাং আমি একেবারেই অবিকারী, ক্ষয় বৃদ্ধি রহিত। সেই আত্মাকে যিনি জানেন, তিনি সর্বদুঃখের অতীত হন। তার দুঃখ শোক থাকে না। সে জানে এই দুঃখ শোক এটা শরীরের ধর্ম। দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এখানেই কাশীপুরেই ওপরের ঘরে একদিন হরিনাথ তুরীয়ানন্দকে জিজ্ঞেস করছেন, তখনও সন্ন্যাস হয়নি। তুরীয়ানন্দজি হরিনাথ নাম ছিল। বললেন, হরি আমাকে কেমন দেখছো? হরি বলে, আপনি বেশ মজাতে আছেন। সবাই বারবার ডাক্তার ডেকে আনছে, শরীর খুব খারাপ, এই বোধহয় ঠাকুর চলে যাবেন। সেই সময়ও হরিনাথ বললে, দেখছি আপনি পরম আনন্দে আছেন। তখন এসে বললেন, শালা ধরে ফেলেছে আমাকে। বাইরে যে কান্নাকাটি লোকের শরীর খারাপ, শুকিয়ে গেছে, ওইরকম চেহারা হয়ে গেছে কাঠির মতো, সেটা হচ্ছে দেহের। দেহ জানে আর দুঃখ জানে। মন তুমি আনন্দে থেকো, মন তুমি এর থেকে পৃথক, তুমি আনন্দ করো। তুমি তো শরীর নও, তুমি সেই ক্ষয় বৃদ্ধি রহিত আত্মা, তুমি সর্বব্যাপী, তুমি অনুর থেকেও ছোট, আবার ওই বিরাট তার থেকেও বিরাট, মহত মহিয়ান, যত মহান যত বড় বস্তু আছে তার থেকেও বড়, যত ছোট আছে ওই অণু, মলিকিউল, অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার থেকেও ছোট, সব কিছুর থেকে ছোট। হতে পারেন তিনি ছোট, তিনি হতে পারেন বিরাট বড়। তিনি যে সর্বব্যাপী, তিনি অণুর মধ্যেও আছেন, তিনি পাহাড়ের মধ্যেও আছেন, নদীর মধ্যে আছেন, বৃক্ষলতা সব কিছুর মধ্যে আছেন। জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন, জীবের হৃদয় গুলিতে, হৃদয় গুহায়, হৃৎপুণ্ডরীকে, হৃদয় পদ্মে তার নিবাস। পরে বললেন, বেদাহমেতম অজরম পুরাণম সর্বাত্মানম সর্বগতং বিভূত্বাৎ জন্ম নিরোধম প্রবদন্তি যস্য ব্রহ্মবাদিনো হি প্রবদন্তি নিত্যম। ব্রহ্মবাদীগণ যাহার উৎপত্তির অভাব বলিয়া থাকেন, তিনি মরে যাবেন, আবার তার মাতৃগর্ভে জন্ম হবে, এরকম হবে না। তিনি তো চিরন্তন, তিনি আত্মা, তিনি বিরাট। কোন মাতৃগর্ভ তাকে স্থান দিতে পারে? কেউ পারে না।
সেই জন্যেই বলছেন উৎপত্তির অভাব বলিয়া থাকেন ব্রহ্মবিদগণ। তিনি আবার জন্মাবেন, এখন চলে গেছেন এটি নয়, তিনি আছেন, তিনি চিরন্তন, তিনি আগেও ছিলেন, এখনো আছেন। যতদিন সৃষ্টি থাকবে, জগৎ চরাচর থাকবে, ততদিন তিনি থাকবেন। সব পৃথিবী লয় হয়ে যাওয়ার পরেও আবার তো সৃষ্টি হবে, এই লয়ের অবস্থাতেও তিনি থাকবেন। সব চলে যেতে পারে বাহ্য আকারগুলি, কিন্তু তার অভাব কোনো দিনই হবে না, তিনি থাকবেনই। সেইটি আসলে প্রত্যেক জীবেরই স্বরূপ, সকলের স্বরূপ সেইটি। আমার, তোমার, তোমাদের সকলের হৃদয়ে সেই এক আত্মা বিদ্যমান। আমরা জানি না বলেই কান্নাকাটি করি, আমরা ভাবি আমরা শরীর। সেই জন্য এই শরীরের ব্যাধি হলে দুঃখ পাই, কষ্ট পাই। আত্মীয় স্বজনেরও শরীর খারাপ হলে আত্মীয়রা কষ্ট পায়, কারণ তাদের ধারণা সীমিত, তারা এই সীমিত শরীরটাকে সব বলে মনে করে। তো শরীরের ভেতরে যে অশরীরী আত্মা আছেন, সেইটি আসলে সত্য। তার মৃত্যু নেই, বিকার নেই, তিনি ক্ষয়বৃদ্ধি রহিত। অস্ত্র ছেদন করতে পারে না তাকে, আগুন পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বাতাস তাকে শুকোতে পারে না। তাকে জানলেই তখন সব দুঃখ শোকের অতীত হয়ে যায়। বলেন ব্রহ্মবাদীগণ, যার উৎপত্তির অভাব বলিয়া থাকেন, সৃষ্টি হবে না আর। সৃষ্টি একবারই হয়েছিল, সে কেউ জানে না কখন তিনি সৃষ্ট হয়েছিলেন, তিনি আছেন চিরকাল। তাই উৎপত্তির অভাব। আমাদের মানুষের বিয়ে হয়, তারপরে বধূমা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কবে তার পেটে সন্তান হবে ডাক্তাররা মোটামুটি একটা ডেট বলে দেয়। উৎপত্তি হবে একটা নবজাতকের, কিন্তু ব্রহ্মের ওইরকম কেউ বলতে পারবে না তার আবার উৎপত্তি হবে কোন তারিখে, কোন মাসে, কোন বছরে। তিনি মরে যাবেন, 100 বছর পরে আবার তার নবজন্ম হবে, এরকম হয় না। তার সৃষ্টির অভাব, তিনি কোনো দিনই ওই বারবার জন্ম মৃত্যুর কোলে যান না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়, অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ, না হন্যতে হন্যমানে শরীরে। শরীরগুলোর মৃত্যুর সময় তার মৃত্যু হয় না আত্মার। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। নব নব শরীর পরিগ্রহ করে জীবাত্মা বাসনার জন্যে, কিন্তু পরমাত্মা যেটি তার স্বরূপ, তার জন্ম মৃত্যু হয় না, সে অনাদি অনন্ত। এটি উপনিষদের ঋষিরা অনুভব করেই এই বাণী, এই বার্তা আমাদের জন্য রেখে গেছেন, যাতে আমরা এটিতে বিশ্বাস করে নিজেরাও সাধন করে এই পথে চলতে পারি। উক্ত এই অজর পুরাতন, সকলের আত্মভূত এবং ব্যাপকত্ব নিবন্ধন ছড়িয়ে আছে, ব্যাপক। এই কারণে সর্বত্র অবস্থিত ব্রহ্মকে আমি জানি, ঋষি বললেন। এই উপনিষদ ঋষি বললেন আমি তাকে জেনেছি। বেদাহমেতম অন্য জায়গায় বলছেন পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়। আমি জেনেছি তাকে, সেই মহান পুরুষকে। তিনি অন্ধকারের পারে আলোর স্বরূপ, জ্যোতির্ময়। তাকে জেনেই একমাত্র মৃত্যু শোক অতিক্রম করতে পারে মানুষ, জীব। আর অন্য কোনো পথ নেই। শোক, মৃত্যু, দুঃখকে জয় করার আর অন্য কোনো পথ নেই। তাকে জেনেই একমাত্র মানুষ মৃত্যুকে অতিক্রম করতে পারে। এই জন্যই ঠাকুর বলেছিলেন মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। ঈশ্বরই আসলে আত্মদর্শন। ঈশ্বর দর্শন অর্থই আত্মদর্শন। তাকে জানলেই সব দুঃখের পারে যাওয়া যায়, তখন আর জন্মাতে হয় না। যতদিন না আমি শরীর আর আমি অহম অহম ভাবি, হাম্বা হাম্বা করি, ততদিন বারবার এই ধরাধামে আসতে হবে। যেদিন বাসনা চলে যাবে, যখন তার দর্শন হবে, তখন আর আসা যাওয়ার কথাই
ভাবে না মানুষ। জীবাত্মা মৃত্যুর সময় পরমাত্মার সাথে এক হয়ে যান, যিনি অবিনশ্বর, অবিকারী, ক্ষয় বৃদ্ধি রহিত। এই কথাগুলি বলা হলো। এই তৃতীয় অধ্যায় এখানে শেষ হলো। আজকে এই পর্যন্তই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।